আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ফাইনাল এক্সিট বর্তমানে সৌদি আরব প্রবাসীদের সবচাইতে বেশি আতঙ্কের বিষয় হচ্ছে ফাইনাল এক্সিট। কারণ এই ফাইনাল এক্সিটটা এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে, ফাইনাল এক্সিট দিলে যেমন আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন, ঠিক সেই রকম এই ফাইনাল এক্সিটটার কারণে কিন্তু আপনি নানা ধরনের প্রবলেম ফেস করবেন। বিশেষ করে বর্তমান সময়ে ফাইনাল এক্সিটের নতুন যে আপডেট দেওয়া হয়েছে, সেই আপডেটের ফলে নতুন আইনের ফলে কিন্তু এই ফাইনাল এক্সিট যাদের আছে তারা কিন্তু নানা ধরনের সমস্যা ফেস করতেছে। যেমন ধরেন আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে, অনলি একদিন টাইম পাবেন আপনি দেশে যাওয়ার। আবার এমনও হতে পারে আপনি মাত্র 12 ঘন্টা বা 0 দিন টাইম পাবেন দেশে যাওয়ার ক্ষেত্রে। তো এটা কিন্তু ফাইনাল এক্সিটের ক্ষেত্রে বর্তমানে মারাত্মক আকার ধারণ করেছে। তো সেই ফাইনাল এক্সিট সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। আপনার কফিল আপনাকে যদি ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনি ফাইনাল এক্সিটের কয়দিন মেয়াদ পাবেন, বা কয়দিন ইকামার মেয়াদ থাকলে কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে, এবং এই ফাইনাল এক্সিট দিলে আপনি কাফালা হতে পারবেন কিনা, বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে শেয়ার করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। এবং যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো করেননি দয়া করে ফলো করে রাখবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। নাম্বার 1, আপনার ইকামার মেয়াদ কতদিন থাকলে আপনাকে কফিল ফাইনাল এক্সিট দিতে পারবে? এটার উত্তর যদি বলি, বর্তমান সময়ে আপনার ইকামার মেয়াদ সর্বনিম্ন 30 দিন অথবা 30 দিনের উপরে থাকতে হবে। এটা হচ্ছে সরকারি নিয়ম। সৌদি আরবের আইন অনুসারে বর্তমানে আপডেট আইন, আপনার ইকামার মেয়াদ 30 দিন অথবা 30 দিনের উপরে থাকতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে আপনার ইকামার মেয়াদ একদিন থাকলেও কফিলরা ফাইনাল এক্সিট দিতে পারতেছে। তার মানে আইন করছে ঠিকই, কিন্তু সেই আইনের সঠিক কিন্তু প্রয়োগ হয়নি। আপনার ইকামার মেয়াদ যদি 5 দিন থাকে তারপরেও কিন্তু কফিল ফাইনাল এক্সিট দিতে পারতেছে। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আপনার ইকামার মেয়াদ বর্তমান সময়ে একদিন থাকলেও আপনার কফিল ফাইনাল এক্সিট দিতে পারবে, কিন্তু নিয়ম অনুসারে 30 দিন অথবা 30 দিনের উপরে থাকতে হবে। আর পূর্বের নিয়মটা ছিল কি, আপনার ইকামার মেয়াদ যে কয়দিনই থাকুক না কেন আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে। এটা পূর্বের নিয়ম ছিল, কিন্তু বর্তমান নিয়ম 30 দিন অথবা 30 দিনের উপরে থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে আপনাকে যদি কফিল বা কোম্পানি এই মুহূর্তে ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ কয়দিন পাবেন? আমি অ্যাট ফার্স্ট আপনাকে পূর্বের নিয়মটা বলতেছি। পূর্বের নিয়ম হচ্ছে, কফিল বা কোম্পানি আপনাকে যদি ফাইনাল এক্সিট দেয় তাহলে বরাবরের মতো আপনি 60 দিন টাইম পাবেন, অর্থাৎ 2 মাস। আপনার ইকামার মেয়াদ যদি 5 দিন থাকে, এই মুহূর্তে যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয়, এরপরও আপনি 60 দিন ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন। ইকামার মেয়াদ যদি 1 দিন থাকে, এই মুহূর্তে যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনি সেই 60 দিনই মেয়াদ পাবেন। এটা কিন্তু পূর্বের নিয়ম বললাম। আর বর্তমান নিয়ম হচ্ছে, আপনার কফিল বা কোম্পানি আপনাকে যদি ফাইনাল এক্সিট দেয়, যে কয়দিন ইকামার মেয়াদ থাকবে ওই কয়দিন আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন। আরেকটু বুঝিয়ে বলতেছি, যেমন ধরেন আপনার ইকামার মেয়াদ আছে 5 দিন, তাহলে এই মুহূর্তে আপনাকে যদি ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন অনলি 5 দিন। আপনার ইকামার মেয়াদ যদি থাকে 1 দিন, ধরেন এখন সময় হচ্ছে বিকাল 3টা বা 4টা, এই মুহূর্তে আমাকে কফিল ফাইনাল এক্সিট দিল, আমার ইকামার মেয়াদ ছিল আজকে রাত 12টা পর্যন্ত। তার মানে আমি ফাইনাল এক্সিটের মেয়াদ পাবো আজকে রাত 12টা পর্যন্ত, এর ভিতরে আমাকে দেশে চলে যেতে হবে। তবে আপনার ইকামার মেয়াদ যদি 6 মাস থাকে, এক্ষেত্রে কিন্তু আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ 6 মাস পাবেন না। আপনার ইকামার মেয়াদ যদি 60 দিনের উপরে থাকে, এক্ষেত্রে আপনাকে যদি ফাইনাল এক্সিট দেওয়া হয় তাহলে আপনি 60 দিন সর্বোচ্চ মেয়াদ পাবেন। তার মানে ফাইনাল এক্সিটের মেয়াদ সর্বোচ্চ 60 দিন পাবেন, কিন্তু 60 দিনের নিচে আপনার ইকামার মেয়াদ থাকলে যে কয়দিন ইকামার মেয়াদ থাকবে ওই কয়দিন আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন। তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? যাদের ইকামার মেয়াদ 1 দিন 2 দিন আছে, এই মুহূর্তে আপনাকে ফাইনাল এক্সিট দিল, তার মানে আপনাকে 1 থেকে 2 দিনের ভিতরে দেশে চলে যেতে হবে। আপনার ইকামার মেয়াদ অনলি আজকে রাত 12টা পর্যন্ত আছে, এই মুহূর্তে আপনাকে ফাইনাল এক্সিট দিছে, তার মানে আপনি 0 ডে টাইম পাবেন। রাত 12টার ভিতরে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে, না হলে আপনি অবৈধ। এই ধরনের প্রবাসীরা কিন্তু এখন বর্তমানে সবচাইতে বেশি বিপদে পড়তেছে। ফাইনাল এক্সিট খাচ্ছে, দেশে যেতে পারতেছে না, অবৈধ হয়ে যাচ্ছে।
এখন প্রশ্ন করতে পারেন যে ফাইনাল এক্সিট যদি দেয় তাহলে কারা কাফালা হতে পারবে বা কারা বৈধ হতে পারবে। বর্তমানে আপডেট যে নিয়ম চলতেছে, সরকারিভাবে অ্যানাউন্স করে নেই কিন্তু কাজ হচ্ছে, আপডেট যে তথ্যটা সেটা হচ্ছে আপনার ইকামার ম্যাচ যদি থাকে, আপনার ফাইনাল এক্সিটের ম্যাচ যদি থাকে, তারাই শুধুমাত্র কাফালা হতে পারবে। কিন্তু আপনার ফাইনাল এক্সিট দিছে, আপনার ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ কিন্তু ইকামার ম্যাচ আছে, কাফালা হতে পারবেন না। অথবা ফাইনাল এক্সিটের মেয়াদ আছে, ইকামার মেয়াদ নাই, কাফালা হতে পারবেন না। ইকামার মেয়াদ আছে, ফাইনাল এক্সিটের মেয়াদ নেই, কাফালা হতে পারবেন না। আবার ফাইনাল এক্সিট থেকে যাদের হুরুপ চলে এসেছে তারাও কিন্তু কাফালা হতে পারবে না। তার মানে যাদের ইকামার মেয়াদও আছে আবার ফাইনাল এক্সিটের মেয়াদও আছে, অনলি তারাই কিন্তু এই মুহূর্তে কাফালা হতে পারবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যদি আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।